সোনালি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মুগের জিলিপি। এর জন্য মুগ ডাল ও বিরির ডাল আমি 3-4 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। যতটা পরিমাণ মুগ ডাল নেওয়া হবে, বিরির ডাল নেওয়া হবে, তার 4 ভাগের 1 ভাগ। ভালোভাবে মিহি করে পেস্ট করে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো থেকে অল্প পরিমাণে নিয়ে জলের মধ্যে দিয়ে যদি দেখেন ভেসে উঠেছে, তাহলে জানবেন ডালটি ভালোভাবে ফেটানো হয়েছে। এবার উনুনে কড়া বসিয়ে গরম করে নেব, আর ওতে দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলে জিলিপিগুলো ভাজবো। এবারে পেস্টটি আমি কোণে ভরে নিয়েছি। যাদের কোণ নেই তারা দুধের প্যাকেট বা নুনের প্যাকেট ভালোভাবে পরিষ্কার করে পেস্টটি ভরে নিতে পারেন। এবারে আমি কোণটি একটু মোটা করে কেটে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আঁচটা একদম লো করে জিলিপিগুলো ভেজে নেব। এবার আঁচটা মিডিয়াম করে দেব। জিলিপিগুলো আমার ছাড়া হয়ে গেছে। হালকা লাল করে জিলিপিগুলো ভেজে নেব। মুগের জিলিপি এরকম একটু মোটা মোটাই হয়। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নেব। এটাই লাস্ট ব্যাচ, এবারটা হলে হয়ে যাবে। সমস্ত জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে চিনির রসটা বানিয়ে নেব। এটা আমি দেব এই বাটির মেপে করে 2 বাটি চিনি, আর দিয়ে দেব 2 বাটি জল। এবারে চিনিটা নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। চিনির রসটাতে সুন্দর গন্ধ হওয়ার জন্য দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটি কেশরের সুতো। এতে রসটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। রসটা হয়ে গেছে, একটা চটচটে রস তৈরি হয়েছে। এবার ভেজে রাখা জিলিপিগুলো ওতে দিয়ে দেব। জিলিপিগুলি এতে দিয়ে রসে দিয়ে 3-4 মিনিট একটু ফুটিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, দিয়ে তারপর নামিয়ে নেব। ছোট জায়গাটায় ধরার ছিল না, সেই জন্য বড় জায়গাতে রসসহ ভাজা জিলিপিগুলো পাল্টে নিলাম। 4 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার জিলিপিগুলো নামিয়ে নেব। নামিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চলে এলাম 2 ঘন্টা পরে। একদম রসালো, নরম তুলতুলে। দেখুন কত নরম আর কত রসালো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন,
খেতে দারুণ লাগবে।